টানা ৬ দিনের রক্তক্ষয়ী হামলা পাল্টা হামলার পর অবশেষে শান্ত থাইল্যান্ড এবং কম্বোডিয়া সীমান্ত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতি চুক্তি করলেও উত্তেজনা থামছিল না। আতঙ্কিত ছিল দুই দেশের মানুষ। এর মধ্যেই মঙ্গলবার ভঙ্গুর যুদ্ধবিরতি সচল করতে আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। এরপরই শান্তি ফেরে সীমান্তে। রয়টার্সের খবরে বলা হয়, সেনাবাহিনীর মধ্যে বৈঠকের পর বাড়িঘরে ফিরতে শুরু করেছে সীমান্ত এলাকার বাসিন্দারা। এর আগে দুই দেশই তাদের নাগরিকদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয় আশ্রয় কেন্দ্রে। এর সংখ্যা ছিল প্রায় ৩ লাখ। এটি থাইল্যান্ডের সীমান্তবর্তী সিসাকেত প্রদেশের একটি আশ্রয় কেন্দ্র। নানা বিষয়ে আলোচনা করে সময় কাটিয়েছেন সীমান্তের বাসিন্দারা। যদিও তারা এখন ঘরমুখী হয়েছেন, তাদের আশা শান্তি ফিরবে আর থাকতে হবে না আতঙ্কে। অবশ্য এর আগে থাইল্যান্ড সেনাবাহিনী দাবি করে মঙ্গলবারও অন্তত ৫টি স্থানে হামলা চালিয়েছে কম্বোডিয়ার সেনারা। তবে তাদের এই দাবি অস্বীকার করেছে কম্বোডিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা কোনো সংঘাতে জড়ায়নি। সবশেষ অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এখন পরিস্থিতি শান্ত। অবশ্য ৬ দিনের এই সংঘাতে প্রাণ গেছে দুই দেশের অন্তত ৪০ জনের, আহত অনেকে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনার। ইস্তিয়াদুল মাহমুদ, স্টার নিউজ।